আনপ্ল্যান্ড ডে যে এতটা হ্যাপি হতে পারে বা এতটা সাকসেস হতে পারে আজকে তোমরা এই ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, ভাবছিলাম একটা স্লো ডে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আজকে কোনো অ্যাক্টিভিটি ছিল না, কোথাও যাওয়ার ছিল না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এবং কিভাবে একটা আনপ্ল্যান্ড ডে সাকসেস ডেতে এবং হ্যাপি ডেতে পরিণত হলো সেটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমার যেটা প্রথম কাজ থাকে চুলটাকে আনটাই করার, যেহেতু আমি রাতের বেলা চুল এরকমভাবে বেঁধে শুই যাতে চুলটা আমার ভালো থাকে, হেলদি থাকে, চুলের আগাটা ফেটে ফেটে না যায়। তো তোমরাও যারা মেয়েরা আছো দেখছো আমার ব্লগটা, তাদেরকে আমি সাজেস্ট করব যে রাত্রেবেলা যখন ঘুমোতে যাবে অবশ্যই চুলটা একটু ভালো করে আঁচড়ে নিয়ে চুলটা বেঁধে শোবে। তারপরে একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম সকালবেলায়, যেহেতু রান্নাবান্না করব, একটু হয়তো বাইরেও বেরোতে হতে পারে। তার মধ্যেই স্কিন কেয়ার করতে করতেই ফার্স্ট সারপ্রাইজ চলে এলো। সেটা হলো একটা কুর্তি অর্ডার করেছিলাম, মানে এটা আমার বর আমাকে গিফট করেছে। তো অ্যাকচুয়ালি ও তো আমাকে অ্যানিভার্সারিতে কিছু দেয়নি, তো ওর কাছে তখন একটু টাকা পয়সার একটুখানি টানাপোড়েন ছিল, সেই কারণে। তো তারপরে কিছুদিন পরে বললো যে তুমি আমাকে 400 টাকার মধ্যে একটা কিছু অর্ডার করে দাও, কারণ তোমাকে আমি কিছু দিইনি, আগের বছরও কিছু দিতে পারিনি, এবছরও কিছু দিতে পারলাম না, একটু মনটা খচখচ করছে, অথচ নিজের জন্য একটা জুতো ব্যাগ কিনে ফেললাম। তো তুমি অর্ডার করো। আমি অনেক নানা বলাতেও বললো না অর্ডার করো, তোমার তো সবসময় পরার জামাও বলছিলে তুমি নেই। তো ফাইনালি আমি একটা এই জামাটা অর্ডার করে দিয়েছিলাম, 378 টাকা দাম যেটার। তোমরা বলো কেমন হয়েছে? একদম পুরো কটনের আছে, মানে সুতোর কাজ করা। টুকটাক প্রথম কিছুদিন আমি এদিক ওদিক যাওয়ার সময় পরে যাব, তারপরে সব সময় পরে ফেলবো। নতুন জামার গন্ধ আর নতুন বইয়ের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তোমরা কি আমার দলে কেউ আছো? তাহলে অবশ্যই কমেন্ট করো। সকালবেলা নতুন জামা পেয়ে আনন্দ তো হলো, কিন্তু তাতে তো আর পেট ভরবে না, পেটে তো কিছু দিতে হবে। বরমশাই বললো আজকে সেরকম কিছু খাবো না, যেহেতু লাস্ট 2 দিন ধরে ওর কি বলবো, একটু রিচ খাবার হয়ে গেছে, যেহেতু জন্মদিন বাড়ি ছিল সেই কারণে। তো ও কেক, চা, বিস্কিট এসব খেয়েছে। আর আমি ভাবছিলাম কি খাবো, আমি ভাবছিলাম চলো অনেক দিন ছাতু খাওয়া হয় না, আর আজকে ড্রাই ফ্রুটসগুলোও গতকাল রাতে ভিজোতে ভুলে গেছিলাম, ভিজোতে না মানে কী সবভাবে বলছি, ভিজাতে ভুলে গেছিলাম। তো সেটা ড্রাই ফ্রুটস খেয়ে একটুখানি বিস্কুট খেয়ে জল খেয়ে নিলেও হয়ে যেত, কিন্তু সেটা তো আর হলো না। তাই ভাবলাম ছাতু আছে ঘরে, আমার অসময়ের বন্ধু, তো একটুখানি মোটা করে ছাতু গুলে খেয়ে নিলাম। আর বর বলল আজকে একটু সিম্পলের মধ্যে কিছু করো, ডাল আলু সেদ্ধ। কিন্তু আমি তো আবার ভাই ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে একদমই ভালোবাসি না, তাই কি দিয়ে খাবো হঠাৎ করে মনে পড়লো না ফ্রিজে তো মাছ আছে, তো মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেলে কেমন হয়। আমার এরকম শুকনো খাবার খেতে বেশ ভালো লাগে, আমার বড় বেশ ভালোবাসে। তো সেই কারণে ফ্রিজে চলে গেলাম, গিয়ে মাছটাকে বার করে রাখতে হবে, কারণ ডিপ ফ্রিজে ছিল, একদম জমাট বেঁধে বরফে হয়ে গেছে। তো এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি চলে গেছিলাম স্নান পুজো সেরে এখন চলে এলাম মাছ ভাজতে। আর ভাবলাম না আলু সেদ্ধ অনেক দিন খেয়েছি, আলু সেদ্ধ করব না, আলু সেদ্ধ করব প্রেশার কুকারে, আবার সেটাকে মাখবো, ততক্ষণে আমার আলু ভাজা হয়ে যাবে। আলু ভাজা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, গরম গরম ভাত, সাথে একটু লঙ্কা ভাজা, একটুখানি ঘি। আমার বর আবার মাখনটা বেশি প্রেফার করে, তো ভাবলাম যাই হোক আলুটা ভেজে নিই। তো রাতের কথা রাতে ভাবা যাবে, রাতে এখনও ডিসাইড করিনি কি করব না করব। তো সেই কারণে মাছ ভাজা আলু ভাজা বসিয়ে দিলাম। আর এখন আমরা দুপুরবেলা মাছ ভাজা আলু ভাজা দিয়ে বর বউতে খাবো। আমি না এরকমই করি, যদি 2-3 দিন রিচ খাওয়া খেয়ে ফেলি বা নিমন্ত্রণ বাড়ি বা যে কোনো কারণে কিছু একটু রিচ খাওয়া হয়ে যায়, হেভি খাওয়া হয়ে যায়, তারপরে নেক্সট 2 দিন আমি এরকম হালকা খাবার খাই। আজকে তো বর আছে, বর দেখলাম নিজেই বললো ও আজকে হালকা খাবার খাবে, যদিও বা এটা হালকা হলেও কিন্তু মাখন ঘি এসব দেওয়াতে সেটা হয়তো আর হালকা বেশি রইল না, কিন্তু বেশ ভালো খেলাম। তারপরে অনেকক্ষণ ঘুম দিয়ে দুপুরবেলা একটুখানি হঠাৎ করে রেডি হয়ে গেলাম।
গুড ইভিনিং বন্ধুরা, উইথ মাই হাজব্যান্ড। আরে পেট দেখা যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি পিৎজা পার্টি করতে। না মিথ্যা কথা বলছো কেন? গান করো দেখে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই মুখার্জি পাড়ায় খুঁজে পাই। এই অ্যাড্রেস বললে কেন? আমি অ্যাড্রেস কাউকে বলি না। মুখার্জি পাড়া মানে কি করে জানবে কেউ? হ্যাঁ অবশ্য সব জায়গায়, অনেক জায়গাতেই চ্যাটার্জি মুখার্জি পাড়ায় থাকি। आ गए हम लोग डोमिनोज में, आ गए। चलो फर्स्ट टाइम मिला डोमिनोज, फर्स्ट टाइम। দুদিকে একই, আমি ভাবলাম দুদিকে আলাদা আলাদা। চুজ করে ফেলেছি কী কী খাবো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে অর্ডার আর নিচ্ছে না। ওরা বললো যে এখানে আর অর্ডার নেওয়া নিচ্ছে না, আপনারা অনলাইন অর্ডার করে দিন, আমরা এখানে সার্ভ করে দেবো। তো যাই হোক তার কারণটা কি, তো অনলাইন করে দিচ্ছে, দিই নিয়ে বাড়িতেও নিয়ে যেতে পারি বা এখানেও খেয়ে যেতে পারি। দেখা যায় কী হয়। আবার কি হলো? आ गया हम लोगों का पिज़्ज़ा। প্লেট কিছু দিল না, দেখছি দিচ্ছে, ডিপটা দিচ্ছে। এটা মিট বলস। দারুণ লাগছে। না যেটাও হলো তাহলে একসাথে খেতে পারবে। ঝাল ঝাল আছে ভালো বলটা, বলুন মিট বলসটা। বাহ, এখান থেকে একটুখানি খাবো না, ওখান থেকে খাবো। কেমন লাগলো ট্রিটটা? কে দিল? আমি এক্ষুনি গালাগালি দিল বলি, শুধু অন ক্যামেরা করে দিল না, বাড়ি দিয়ে দেবে। আমি সাহায্য নিয়েছি, আশা করি তোমাকে আমি কোনোদিন ট্রিট দিই জন্মদিনে। আমি আরসালানে খাইয়েছি, একবার আরসালানে খাইয়েছি, একবার একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাইয়েছিলাম। 2022-এর কথা বললাম। এই নাম্বারটা কোন ব্যাংকে লিংক আছে? অরিজিনালটা খুলবো, এখনো তো পারিনি। না মানে এইটাই দেখতে চাইছিলাম। ও আচ্ছা, তোমার ব্লগে তাহলে খুলে নাও। না তো ওই যদি নেয় তো ওটা যখন আনবক্সিং হবে তখন দেখতে যাবো। আমার পরের অবস্থা হেডফোন কিনতে এসে ফোনটা নিয়ে যাচ্ছে। এই দেখো, এই ফোনটা নিচ্ছে বর, V50। দীপ বলছে কোনো দিন আমি ভিভো নেব না, এসে দেখে পছন্দ হয়ে গেছে। দিয়ে যাবে আইডিএফসি কে করব না, একবার আনতে তো দাও। ভিভো V50 আর 256 কাটলাম। अभी तो खबर नहीं आया मुझे।
ওফ, এই ছেলেটা আমি জানতাম তো গন্ডগোল করে দেবে। এটা এটা দেখি তো চলো 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 চলো। কি হয়েছে ব্যাস না না, কথা বলো, কোনো অসুবিধা নেই। কি হয়েছে করে দাও করে দাও আমি ভয়েস দিয়ে দেবো, কি আছে? আবার আমার জন্য তোমরা কথা বলে বন্ধ করে দেবে? এই বাবা, কোন দিক দিয়ে এটা সামনে দিকে এটা এটা কাটতো এটা নাম্বার তাহলে সাইডে বাবা টাইট করা আছে ওই ও এটা এই করা আছে ও তাই এখানে তো আটকে গেছে ও খুললেই ভালো হতো। না না ঠিক আছে ঠিক আছে দেখি দেখাও একবার। হ্যাঁ এটা এই করতে হবে জামা পড়তে দাও না টেনশন ওখানে দেখো না আরে রাখছি না, জামা পড়াও না জামা পরাতে পরিয়ে দাও। ওই দেখো, আগে জামা ও আচ্ছা কভারও দিয়েছে। আগে কভার জামা পর্যন্ত বললাম আগে জামা পড়াও ভিভো 15 নিয়ে চলে এসেছি আমরা। এটার কি বলে দেখেছো তো তোমরা? এই যে তাও আরেকবার একটু ভালো করে সামনে দিয়ে দেখে নাও। দেখো ভিভো 50, এই যে ফোনটা খুব সুন্দর, খুব 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 সুন্দর ফোন, মানে ক্যামেরা কোয়ালিটি দারুণ দারুণ ফোন। আর কভারও সাথে দিয়ে দিয়েছে। মাঝখানে দামি ফোন কিনলে চার্জার দিচ্ছিল না, সেগুলোও সব আছে এর মধ্যে। চার্জে লাগিয়ে দাও না আর এটা গ্রে কালারের। দাও, তুমি দিয়ে দাও, আমি জাস্ট একটু ওদের দেখালাম। আর এই দেখো, এই ফোনটার সাথে খুব জোর জবরদস্তি করে একটা হেডফোন মানে গিফট হিসেবে নিলাম, কিন্তু এইটার যত দাম তার মানে তত নেয়নি, অল্প পরিমাণে নিয়েছে টাকা। ফোনটা সুইচ অফ করে দিই। হ্যাঁ সুইচ অফ করে দাও বললে তো 100% হলে নামিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আনন্দ হচ্ছে, কিন্তু আবার মানে একটু খারাপও লাগছে, টেনশন। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো সকাল সকাল রুটি তরকারি নিয়ে চলে এসেছি। বর সকালবেলা অফিস বেরোলো। এখন কটা বাজে? সকাল সকাল তো বলছি, এ দেখো কটা বাজে, 11:15 বাজে তোমার। এখন সকাল সকাল সকালবেলা উঠেছি 7টার সময়। উঠে বরকে টিফিন বানিয়ে দিলাম, শ্বশুরকে দিলাম, চা করলাম, এসব করে টোরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এই 11:30টার সময় উঠলাম। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে স্নান করব, স্নান টান করে পুজো টুজো করে লাঞ্চ রেডি করতে রান্নাঘরে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।